একজন ক্রিকেটারের খেলার ধরন নারী নক্ষত্র ভালো মন্দ কেউ জানুক আর নাই জানুক ঠিকই জানে তার কোচ। আর তাই খারাপ সময় অফর্মে যে যার মতো ছুটে যায় সবচেয়ে পুরনো গুরুর কাছে নতুন করে তালিম নিয়ে সাফল্য ফিরিয়ে আনে ব্যাটে বলে। তেমনই একজন ক্রিকেট গুরু মোহাম্মদ সালাউদ্দিন। দুঃসময়ে যার কাছ থেকে পরামর্শ নেন বিশ্বসেরা সাকিব আল হাসান। কি এমন জাদু তার কোচিংয়ে জানার চেষ্টা করেছেন সাইফুল রূপক। নানা সময় বিভিন্ন ফরম্যাটে সেরাদের সেরা অলরাউন্ড পারফরমেন্সে ক্রিকেট বিশ্বে খ্যাতির চূড়ায় সাকিব আল হাসান দেশকে বিজয় তুলে দিয়েছেন বিশ্বের নানা প্রান্তে। ইন্টারন্যাশনাল কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের আশপাশেই হাই প্রোফাইল কোচরা। এরপরও ব্যাট প্যাচে নিয়মিত তিনি দ্বারস্থ হন ছোটবেলার গুরু মোহাম্মদ সালাউদ্দিনের। দুই একদিনের ক্লাসে সাকিবের ফর্মে ফেরার নজিরও আছে। এমন সিচুয়েশনে গুরু কি দীক্ষা দেন শিষ্যকে? কোচ হিসেবে আসলে এই ব্যাপারগুলো কিভাবে নেন বা কতটুকু ভালো লাগার? যেহেতু তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে তাদের সাথে অনেক বড় বড় কোচ আছে, তারপরেও অনেক সময় পার্সোনাল কিছু ব্যাপার থাকে যে জিনিসগুলো আসলে হয়তো আমি একটু বেশি জানি অন্যদের তুলনায়, তো এই কারণে আসলে তারা আমার কাছে হয়তো আসলে কমফোর্টেবল ফিল করে। স্বপ্ন ছিল গতির ঝড় তুলবেন লাল সবুজ জার্সিতে। ইনজুরির থাবায় খেলা ছেড়ে বনে যান বিকেএসপির কোচ। সালাউদ্দিন কাজ করেছেন জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবেও। তার তালিমে বেড়ে উঠেছে দেশের একাধিক ক্রিকেট স্টার তৈরিতেই কাজ করে যেতে চান। আমি গাজী গ্রুপে চাকরি করি, সেখানে হয়তো চাকরি কন্টিনিউ করছি। তো ভবিষ্যতে খুব ইচ্ছা আছে যদি একটা একাডেমি করতে পারি, যে একাডেমির মাধ্যমে, কারণ আমার কাছে খুব খারাপ লাগে অনেক সময় যে অনেক ছেলে আসলে তাদের প্র্যাকটিসের কোনো ফ্যাসিলিটিস নাই, বিশেষ করে যারা প্রিমিয়ার লিগে খেলে বা যারা এই টিমে ঢুকবে বা ন্যাশনাল টিমে ঢুকবে তাদের কিন্তু আসলে প্র্যাকটিসের কোনো জায়গা নেই। তাদের জন্য যদি কোনো জায়গা করতে পারি বা তাদের জন্য যদি কোনো প্র্যাকটিসের ফ্যাসিলিটি দিতে পারি। ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় কোচ। 2015-র বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে টাইটেল জিতিয়েছেন সালাউদ্দিন। এবছর গাজী গ্রুপ ক্রিকেটার্স সেই সাফল্য পেয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে। সাফল্য তো আমার না, আসলে আমার কাছে মনে হয় যে খেলোয়াড়দেরই অবদান সবচেয়ে বেশি এখানে। খেলোয়াড় আমার সাথে খেলতে হয়তো কমফোর্টেবল ফিল করে বা তারা পুরোটা দিয়ে খেলতে পারে, তাদের মন মানসিকতা বোঝার চেষ্টা করি এবং তার কাছ থেকে কীভাবে বেস্টটা আদায় করে নেওয়া যায় সেটার জন্য হয়তো আমাকে হয়তো কিছু ট্রিক্স করতে হয়, যেগুলো আসলে একেবারে আসলে কিতাবে হয়তো লেখা নেই। ক্রিকেটারদের গুরু কাছের বন্ধু সালাউদ্দিন খেলোয়াড়দের ভালোবাসাতেই বেঁচে থাকতে চান। সাইফুল রূপক, ৭১। শুক্রবার ট্রেন্ট ব্রিজে 4 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়। সিরিজে 1-0 এগিয়ে ইংলিশরা। লর্ডসে প্রথম টেস্টে সাউথ আফ্রিকাকে 211 রানে হারিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে স্বাগতিকরা। ব্যাটে বলে দারুণ ফর্মে আছে ইংলিশরা। অধিনায়ক রুট প্রথম ইনিংসে করেছিলেন 190 রান আর 2 ইনিংস মিলিয়ে 10 উইকেট নিয়েছিলেন অলরাউন্ডার মঈন আলী। সাউথ আফ্রিকার জন্য সুখবর, দলে ফিরছেন নিয়মিত ক্যাপ্টেন এবং সদ্য বাবা হওয়া ফাফ দু প্লাসি। ওয়ানডের পর এবার একমাত্র টেস্টে শুক্রবার মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। কলম্বোর প্রেমাদাসাতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারিয়ে 16 বছর পর কোনো টেস্ট প্লেয়িং দেশের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। একমাত্র টেস্টের আগে তাই ফুরফুরে মেজাজেই আছে অতিথিরা। অপরদিকে হারের প্রভাবটা ভালো মতোই পড়েছে লঙ্কান দলে। অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার বদলি হয়ে এসছেন দীনেশ চান্দিমাল। বাদ পড়েছেন অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা। টেস্টে দুই দলের মোট 17 বারের দেখায় 12টাতে জয় পেয়েছে লঙ্কানরা। বাকি 5 ম্যাচ হয়েছে ড্র।